অটোর বাড়তি সংখ্যায় শিলচরে যানজট, আর্থিক সংকটে চালকরা। শিলচর শহরে অটো রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানজটের পাশাপাশি চালকদের আয়ও কমে যাচ্ছে। এই সমস্যা নিয়ে রবিবার শিলচর মহিলা কংগ্রেসের কনফারেন্স হলে শিলচর শহর এলাকা অটো রিকশা মালিক ও চালক সমিতির উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিবহন বিভাগের এমবিআই এবং শিলচর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ট্রাফিক আইন মেনে চলা ও শহরের যানজট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সমিতির সদস্যরা জানান, যাত্রী সংখ্যার তুলনায় অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে। পাশাপাশি শহরের বাইরের অটোরিকশা চলাচলের কারণে স্থানীয় চালকরা ক্ষতির মুখে পড়ছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। গাড়ি ডকুমেন্ট কভার রাখবা। কোনো সময় যদি এখন দেখা যায় বেজান অটো অ্যাক্সিডেন্ট হয়, ডকুমেন্ট ঠিক না, তারপর যেটা হয়েছে যে মানুষের যেটা পাই গভর্নমেন্ট থেকে পাই তো হয়ে পায় না। এটা এসব অটো ড্রাইভার লাইসেন্স নাই, ডকুমেন্ট ফেল থাকে, ঠিক আছে। তারপরে হলো যদি ফাইন মারা যায়, অটো বেজান অটো যে ফাইন আছে, অটো যদি ফাইন থাকে তাহলে কাগজ আপডেট হইতো না পড়ে ও অটো দিন লাগবে হয়ে যাবে না। এটাকে আপনারা ঠিক করে চলবা, গাড়ি চলাইবা, তখন ফাইন লাগতো না। ফাইন লাগলে একবার ফাইন লাগে গেলে আরো ফাইন দিলেও পেটিং দেখাই পাবা, সময় লাগে। এখন সব অনলাইন চলে তো, ঠিক আছে। তারপরে যেটা পার্কিং ব্যবস্থা এগুলো আমরা বইয়া তো আলাপ ডিসিশন করে ঠিক করতে লাগবে। সুতরাং রাস্তায় ছোট পার্কিং লাগে বেজান অসুবিধা, ঠিক আছে। ওগুলো দেখতে লাগবে, দেখে তারপরে ইয়ে করতে লাগবে। যদি প্যাসেঞ্জার থাকে না ভিতরে, এটা আলু ঘুরে আপনার গাড়ি প্রবলেম আমার হারাসমেন্ট আমার হয়। আপনি কমপ্লেন পেশেন্ট থাকে তো অটো লাগে, আমিও চাই না যে আমি অটো লাগে হারাসমেন্ট করবো, ঠিক আছে। যখন কমপ্লেন হয় আমার সামনে আমি আমার মানে যেটা আপনারা আমার সহযোগ করবা, আমিও সহযোগ করবো। যে সময় শ্রীযুক্ত সুমেশ বিশ্বাস মহাশয় তাই আসলাম, আমরা ট্রাফিক ইনচার্জ স্যারও আসলাম। তো আমরা মিটিংটার মেইন উদ্দেশ্য ছিল আজকে যে আমরা ভোট দিন থেকে আমরা বহুত কিছু মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে ডিসির কাছে, আমরা মিছিল করছি, ডিসি মহোদয়ের কাছে নিয়ে সবকিছু জমা দিয়েছি। জমা দেওয়ার পরেও আমরা সমস্যাটা সমাধান হয়নি। আমরা শহরে যে পরিমাণে আমরা ইলেকট্রিক অটোগুলো বাড়ে, প্লাস অটো বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমস্যাটাও বাড়ে, আমরা দৈনন্দিন ইনকামটাও কমিয়ে। এখন আপনার গাড়ি চালাইতে গেলে বহুত ড্রাইভারও আছে যারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন না করিয়া গাড়ি চালান, এতেও আমরা সমস্যা হয়। এখন দেখা যায় আমরা শহরে প্যাসেঞ্জার থেকে গাড়ি বেশি হয়ে গেছে, ওই পরিস্থিতিতে তো আমরা ইনকাম একদম কমে গেছে। প্রায় দৈনন্দিন আমরা ইনকাম 300 টাকা 400 টাকা এরকম করি, আমরা না গাড়ির ইনস্ট্রুমেন্ট দিতে পারি আর না ঘর সংসার চালাইতে পারি, আমরা খুব কষ্ট। ওইসব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের কাছে ওটা অনুরোধ করি যে মাননীয় আমরা ডিসি স্যার ডিটিও স্যার তার কাছে ওটা অনুরোধ করি যে আমরা একটা ব্যবস্থার মাধ্যমে আনা হোক, যারা গ্রামাঞ্চলের গাড়ি আছে তারা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা পর্যন্ত আনা হোক, আমরা টাউনের ভিতরটা আমরা চলতে দেওয়া হোক।